মঙ্গলবার বিকালে মেখলিগঞ্জ শহরের অদূরে জয়ী সেতু থেকে ভরা তিস্তায় ঝাঁপ দিল এক তরুণী। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুল কাডাবড়ি গ্রাম পঞ্চায়েতের 19 বছরের তরুণী সৌরভী বর্মন মোবাইল ফোনে কথা বলতে বলতে হঠাৎই জয়ী সেতুর রেলিং পেরিয়ে তিস্তায় ঝাঁপ দেয়। ঘটনাটি চোখে পড়তে হতভম্ব হয়ে যায় আশেপাশের মানুষ। তড়িঘড়ি নৌকা নিয়ে নদীতে নামে স্থানীয় কয়েকজন যুবক। মুহূর্তের তৎপরতায় জীবন ফিরে পায় তরুণী। বহু চেষ্টার পর নদী থেকে উদ্ধার করে তাকে তীরে তোলা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার। তিনি উদ্ধারকারীদের সাহসিকতার প্রশংসা করে বলেন যে কিছু যুবকের সাহস এবং মানবিক উদ্যোগেই আজকে একটি প্রাণ বাঁচল। আমরা তাদের ধন্যবাদ জানাই। এরপর পুলিশ তরুণীকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানান তরুণী আশঙ্কামুক্ত। তবে কেন তিনি এমন চরম পদক্ষেপ নিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের মতে অল্প বয়সে মেয়েটি কেন এমন সিদ্ধান্ত নিল তা ভেবেই আমরা শিউরে উঠছি। ভাগ্য ভালো, সময় মতো উদ্ধার করা গেছে। ঘটনার পর থেকেই গোটা এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ছড়িয়েছে আতঙ্ক। অনেকেই বলছেন তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য এবং চাপ নিয়ে সমাজের আরও সচেতন হওয়া জরুরি। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তরুণের বাবা। তার অবশ্য বক্তব্য কি সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। নাম নিত্যানন্দ বর্মন। বাড়ি কোথায় আপনার? ডাঙ্গার। আচ্ছা, এই যে ঝাঁপ দিতে সৌরভী কি হয়? মেয়ে হয়। কীভাবে জানলেন এই বিষয়ে? বাড়ি থেকে ফোন করলো তো মেঘলিগঞ্জতে ছিল। বাড়ি থেকে ফোন করি কথা যে বেটি এরকম ব্রিজ থেকে ঝাঁপ দিচ্ছে। মেঘলিগঞ্জ নিয়ে গেছি পুলিশে, এই জন্য হসপিটাল আসে। কী মনে করছেন, কারণ কী? ও তো কিছুই করতে পারছো না। ও তো মেঘলিগঞ্জ প্রায় যায় ডেলি যে। বাড়িতে কোনো ঝগড়া বা সমস্যা? না না, কিচ্ছু।